নৈহাটিতে স্বনির্ভর গোষ্ঠীর সুদ সহ কিস্তির প্রায় 3 লক্ষ টাকা নিয়ে বেপাত্তা গোষ্ঠীর কোষাধ্যক্ষ। পরিবারের তেমন রোজগার নেই। পরিবারের অনটন ঘোচাতে ছোটখাটো ব্যবসা করে রোজগারের সিদ্ধান্ত নেন কয়েকজন মহিলা। এরা নৈহাটি পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের বিআরএস কলোনির বাসিন্দা। 12 জন মহিলা মিলে শ্লক স্বনির্ভর নামক একটি গোষ্ঠী গড়ে তোলেন। জানা গিয়েছে নৈহাটির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ওই স্বনির্ভর গোষ্ঠী 2.5 লক্ষ টাকা লোন পায়। সেই লোনের টাকা 12 জন সদস্য ভাগ করে নেন। অভিযোগ, সুদ সহ কিস্তির 9 মাসের টাকা নিয়ে উধাও হয়ে যান উক্ত গোষ্ঠীর কোষাধ্যক্ষ পলি দাস দত্ত। ফলে বেকায়দায় পড়েছেন উক্ত গোষ্ঠীর বাকি সদস্যরা। টাকা ফিরে পেতে গোষ্ঠীর সদস্যরা নৈহাটি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ পলাতক পলি দাস দত্তের খোঁজ চালাচ্ছে। স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রী গঙ্গা দাস জানান, তারা 12 জন মিলে একটি গোষ্ঠী গড়ে তোলেন। ব্যাংক থেকে প্রাপ্ত লোনের 2.5 লক্ষ টাকা সকলে ভাগ করে নিয়েছিলেন। গঙ্গা দেবীর অভিযোগ, প্রতি মাসে সুদ সহ কিস্তির টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য স্বনির্ভর গোষ্ঠীর কোষাধ্যক্ষ পলি দাস দত্তকে দিতেন। 10 মাস বাদে লোন শোধ হয়ে যাওয়ার কথা, কিন্তু পলি দাস দত্ত সেই টাকা ব্যাংকে জমা দেননি। গঙ্গা দেবী আরও জানান, গোষ্ঠীর কোষাধ্যক্ষ জানিয়েছিলেন তার পরিবারের সমস্যা চলছে, শ্বশুরবাড়ি বিক্রি করে সেই টাকা তিনি ব্যাংকে জমা দেবেন। তার অভিযোগ, চুপিসারে বাড়ি বিক্রি করে স্বামী ও ছেলেদের নিয়ে গত 11 ফেব্রুয়ারি রাতে চম্পট দিয়েছেন প্রতারক পলি দাস দত্ত। ঘটেছিল বলতে, আমরা একটা স্বনির্ভর গোষ্ঠী করি। সেই গোষ্ঠীটাতে আমরা 2.5 লাখ টাকা লোন তুলি। লোন তুললে পরে আমাদের মেম্বাররা 12 জন মেম্বার ছিলাম, সবাই মিলে আর কি ওখান থেকে কেউ 30,000, 50,000, 20,000, সবাই মোট কথা যার যার সমর্থ সেই হিসাবে লোন নেয়। ভাগ করে সবাই নিলে পরে এবার মাসে মাসে আমরা সেই যে লোনটা যে নিয়েছে তার যে সুদ সমেত কিস্তিটা প্রত্যেক মাসে পলি দাসের হাতে দেওয়া হয়। পলি দাস প্রত্যেক মাসে ওর ব্যাংকে জমা করার কথা ছিল, ও ব্যাংকে একটা মাসও ও জমা করেনি, পুরো টাকাটা আত্মসাৎ করেছে প্রথম থেকেই। হ্যাঁ, 2.5 লক্ষ টাকা লোন ছিল। তারপরে এবারে তো ও দেয় না। আমাদের পৌরসভা থেকে 10 মাস যখন হয়ে গেল টাকা শোধ হয়ে যাওয়ার কথা, সেই মাসেই লাস্ট মাস তখন আমাদের পৌরসভা থেকে ফোন করে, আমাকেই ফোন করেছিল। ফোন করে বলল যে এরকম তোমাদের সিসি লোনের টাকা জমা করছো না কেন? আমরা বললাম না, আমাদের তো মেম্বার সবাই ভালো, আমরা তো প্রতি মাসে মাসেই টাকাটা দিয়ে দিচ্ছি, প্রতি মাসে মাসেই তো আমরা টাকাটা দিয়ে দিই। হ্যাঁ, তা বলছে কি তোমাদের টাকা কে জমা করে? আমার যে এরকম পলি দাস ক্যাশিয়ার জমা করে। হ্যাঁ, তারপর বললো তোমাদের ক্যাশিয়ার কই? ক্যাশিয়ারকে ফোনে পাওয়া যাচ্ছে না। আমরাও ফোন করছি, সুইচ অফ, ফোনে পাওয়া যাচ্ছে না। তারপরে ওকে যেভাবে হোক পাওয়া গেল। যাওয়ার পরে ওকে ফোন করা হলো, ও আসলো, অনেক কান্নাকাটি করলো, করে বললো আমরা বাড়ি বিক্রি করে টাকাটা দেব। আমরা সেইভাবে 15 দিন এরকম করে করে টাইম নেয়। 10 মাস হয়ে গেছে এখনও। হ্যাঁ, টাইম নিয়েই যাচ্ছে, নিতে নিতে তারপরে ওদের বাড়িটা বিক্রি করলো। বাড়িটা বিক্রি করে সেই টাকাটা ও হাতে পেলো, নিয়ে সেই টাকাটা নিয়ে ওর ছেলে, 2 ছেলে আর স্বামী নিয়ে এখান থেকে পালিয়ে গেল। সেই টাকাটা পালিয়েছে আজকে 5-6 দিন হয়ে গেল। না, মঙ্গলবারে রাতে যখন পালিয়ে গেছে, ওর বর টোটো নিয়ে এখানে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যায়, সবাই ফোন করছে, সুইচ অফ। হ্যাঁ, এমনকি ফেসবুক থেকে সবাই একে আউট করে দিয়েছে, কোনো রকম ওকে কোনোভাবেই যোগাযোগ করার মতন পরিস্থিতি নেই। হ্যাঁ হ্যাঁ, তারপরেই আমরা বুধবারে সকালে জানতে পারলাম যে ও পালিয়ে গেছে। তারপরে ওর বাপের বাড়ি থেকে আমরা ফোন করি, ফোন করলে পরে ওর মা কান্নাকাটি করে, আমার মেয়ে কোথায় গেছে আমরা জানি না। হ্যাঁ, আমাদেরকে এর মধ্যে ওর মা বোন আরও উল্টো আমাদেরকে বলছে তোমরা গুম করে দিয়েছো, তোমরা পাড়ায় থাকো, তোমরা সব কিছু জানো, এইভাবে আমাদেরকে প্রেশার করছে। পুলিশকে, হ্যাঁ, তারপরে আমরা পুলিশের কাছে গেছি, গিয়ে এফআইআর লিখিয়েছি। পুলিশ এসেছিলো পরশুদিন, ইনকোয়ারি করে গেছে। হ্যাঁ, এবারে কি ওকে মোট কথা আমরা একটু চাই ওকে যেন এখান থেকে খুঁজে ধরে নিয়ে আসা হয়, নিয়ে এসে আমাদের যেন টাকা পয়সা যেন পড়ে যায়। আমরা তো গরিব মানুষ। গরিব মানুষের টাকা আত্মসাৎ করে পালিয়ে গেল, কিভাবে দেখছেন? কিভাবে দেখছি বলতে কি, আমাদের খুবই পরিস্থিতি খারাপ। এই যে একটা হ্যান্ডিক্যাপ মেয়ে, এও লোন নিয়েছিল 20,000 টাকা। হ্যাঁ, এ পুতুল বিক্রি করে খায়। সে টাকাটাও আমরা, এমনকি ওকে 5 টাকা করে টোটো ভাড়া পর্যন্ত দেওয়া হতো, সেটাও কোনো মাসে ও ছাড়িনি, সেই টাকাটাও ও নিয়ে লোন নেওয়ার পর থেকেই একদম কিস্তি জমা করতো না। আমরাও কিছু জানতে পারিনি, ব্যাংক থেকে কিছু জানাইনি। গোষ্ঠীর সদস্য প্রতিবন্ধী মহিলা, তিনি নৈহাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে পুতুল বিক্রি করেন। তিনি 30,000 টাকা লোন নিয়েছিলেন, সুদ সহ কিস্তির টাকা কোষাধ্যক্ষের কাছে দিয়েছিলেন, অথচ সেই টাকা ব্যাংকে জমা পড়েনি। টাকা জমা দেওয়ার জন্য ব্যাংক থেকে চাপ দেওয়া হচ্ছে। এখন তিনি কি করবেন ভেবে পাচ্ছেন না ওই প্রতিবন্ধী মহিলা। সদস্য হ্যাঁ, লোন নিয়েছিলেন? হ্যাঁ। আপনার টাকাটা তো আত্মসাৎ হলো, হ্যাঁ, কিভাবে চলবে? আমি জানি না।
আমার খুবই অবস্থা খারাপ। আমি না ঘরে থাকতে পারছি না, না কোথাও লোন পাচ্ছি। আমার বাড়ির আমি পুতুল বিক্রি করি। পুতুল বিক্রি করে আমি আমি একটা হাত, এই হাত কাজ করে না। আমি কোনো কাজ করে খেতেও পারবো না। আমি যেই সময়টা লোন দিয়েছি সেই সময়টা আমার ড্রেনের উপরে আমি প্লাস্টিক টানিয়ে থেকে তারপর আমি লোন দিয়েছি। সব হারিয়ে গেল সব হারিয়ে। কি চাইছেন এখন? আমি এর বিচার চাই, আমি ওকে ধরতে চাই। আমি হ্যাঁ, আমি টাকা